বন্ধুরা, আজকে দেখো একটা মাটির উনুন বানাবো। তোমরা তো সবাই জানো আমি 2 উনুনে রান্না করি। তো আজকে এটাকে আমরা ছোট নাদা বলি। তো নাদার মধ্যে আজকে একটা আলাদা করে একটা উনুন বানাবো, কেননা সেই উনুনে দেখা গেল হঠাৎ আমি কিছু ভাত রান্না করবো বা একটা তরকারি রান্না করব, তখন সেই ক্ষেত্রে কিন্তু খুব সুবিধাই একটা উনুনে রান্না করতে। তো সেই কারণে আজকে এই নাদার মধ্যে পাইপের উনুন করব। তো আমি পাইপের উনুনটা দেখো কী করে করি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও বানাতে কিন্তু খুব সুবিধা হবে। তো মাটিটাকে আমি আগে এরকম মেখে নিয়েছি। এখানে মাটিটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আগে লাগিয়ে নেব। আর পাইপের উনুনে কিন্তু একটুখানি কালি হয় না, আমি আগেও বলেছি। আর আমার পাইপ ছাড়া রান্না করতে ভালোও লাগে না, সেই কারণে আমি এটা পাইপের উনুনেই করব। তোমাদের কিন্তু এরকম নাদা থাকলে নাদাই করতে পারো, বা ওই সিমেন্ট বালির যে কাজ হয়, কড়াই যাকে বলা হয়, ওই কড়াইতেও করতে পারো, খুব সুন্দর হয়। উনুন বানাবার জন্য কিন্তু মাটিটাকে খুব ভালো করে মেখে নিতে হয়, মাটিটা ভালো করে ফিনিশিং করতে হয়। দেখো, আমি নাদার থেকে 4 আঙ্গুল ওপরে মাটি দিয়ে নিয়েছি। এবার আমি জ্বালানি দেওয়ার জায়গাটা করে নেব। এখানে আমি জ্বালানি দেওয়ার জায়গাটা করে নেব এবার। আর কলা গাছটা দেওয়ার উদ্দেশ্য হলো কলা গাছটা শুকিয়ে যাবে আস্তে আস্তে, আর মুখটাও কিন্তু সুন্দর হবে। তো আমি পাইপের জায়গাটাও কিন্তু ঠিক কলা গাছ দিয়েই করব। তোমরা চাইলে বোতল দিয়েও করতে পারো, প্লাস্টিকের বোতল, কলা গাছ যদি না থাকে সামনে। বাড়িতে অনেক সময় দেখবে টুকিটাকি জ্বালানি পড়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা উনুন বানিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে করতে পারো। বাড়ি ঘরও পরিষ্কার থাকে, আর কাঠে যদি ভাতটা হয় গ্যাস কিন্তু অনেকটা সেফ হয়। তো জ্বালানি দেওয়ার জায়গাটা রাখার পর আবার কিছুটা মাটি দিয়ে নিয়েছি আমি। এবার আমি দিয়ে দেবো হচ্ছে যেটা দিয়ে ধোঁয়াটা বেরোবে, পাইপটা। তো পাইপ বসিয়ে নেবো এবার। এখানে দেবো আমি পাইপ বসাবার জায়গাটা। তারপর আবার কিছুটা পরিমাণ মাটি দেবো। আর যেহেতু নরম মাটিটা আমাকে একটু শুকাতে দিতে হবে, নাহলে কিন্তু বসে যাবে মাটিটা, সেটা সবাই জানো। যাদের একবার পাইপের উনুনে রান্না করে অভ্যাস আছে, তারা কিন্তু এমনি পারবেই না পাইপ ছাড়া রান্না করতে। উনুনটা ফিনিশিং করার পরে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, যেহেতু মাটিটা নরম, সবাই জানো মাটিটা নরম মাটি হলে একটু বসে যায়। ফিনিশিং না হওয়া পর্যন্ত ঠিক সুন্দর লাগে না যে কোনো জিনিসেরই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই দেখো রাখতে হবে, যেহেতু মাটিটা কাঁচা আগেই বলেছি, কারণ একদিনে ফিনিশিং করা যায় না, তো বসে যাবে মাটিটা। তো আজকে এইভাবেই রেখে দিলাম হাফ মাটিটা দিয়ে। আর 2 দিন বাদে আবার আমি এগুলো নিয়ে চলে আসছি তোমাদের সাথে।
তো বন্ধুরা, যে উনুনটাকে আমি বানিয়েছিলাম 5 দিন বাদে আমি চলে এসেছি। উনুনটাকে আমি চেঁচে নেব আজকে, ভালোই শুকিয়ে গেছে। তো এই দেখো, এখানে যে কলার ডেকোটাকে দেখো বেশ শুকিয়ে একদম চিমসে গেছে। এবার খুলে নেব আমি। আর আস্তে আস্তে কিন্তু উনুনটাকে ভালো করে চেয়েছে, তারপরে একটু মাটি দিয়ে লিপে নেব। আর এই যে পাইপ লাগাবার যে জায়গাটা করা হয়েছে পয়েন্টটা, এখানটা একটু মাটি দিয়ে এখন আপাতত আমি একটা পাইপ তৈরি করে নেব। তো উনুনটাকে ভালো করে কাঠি দিয়ে দেখো এবার চেঁচে নেব আমি। খুব সুন্দরভাবে কিন্তু ওটা কাঠি দিয়ে আমি চেঁচে নিয়েছি উনুনটাকে। তো চারছাটা হয়ে গেল, এবার মাটি দিয়ে ভালো করে লেপে নিতে হবে। আর আমি যে এখানে যে পাইপ লাগাবার পয়েন্টটা করেছি, এর মধ্যে যে কোনো বিল্ডার্সের ব্যাকান পাইপ পাওয়া যায়। তো ছোটোখাটো একটা পাইপ লাগিয়ে নিলে সব থেকে ভালো হবে। তো আমি কি করব, এখন এই সাইড দিয়ে একটু পাইপের মতো করেই মাটি দিয়ে দেবো। এখন যেহেতু পাইপ হাতের কাছে নেই আমার হাতের কাছে, তো সেই কারণে আমি এইভাবেই মাটি দিয়ে নেব, পাইপের কাজটা আমার হয়ে যাবে। তো দেখো, উনুনটাকে আমি খুব সুন্দর করে চেঁচে নিয়েছি। জ্বালানি দেওয়ার জায়গাটাকেও খুব সুন্দর করে চেঁচে বানিয়ে নিয়েছি। এই যে এটা দেওয়া ছিল কলার গাছটা, তো কলার গাছটা দিয়ে রাখলে কি হয়, আস্তে আস্তে শুকিয়ে বেশ খুলতে তখন সুবিধা হয়। তো যাদের বলবো নিচু এরিয়াগুলো আছে, তাদের যদি এরকম উনুন তারা বানিয়ে নাও, তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। কারণ বর্ষা বৃষ্টি হলে অনেক সময় নিচু এরিয়াগুলোতে জল জমে যায়। সেই ক্ষেত্রে এই উনুনটা যেহেতু তোলা উনুন, তো এখান থেকে ওখানে কিন্তু ধরে নিয়ে যাওয়া যায়। তো তারা যদি এরকম একটা উনুন বানিয়ে নাও, তা তোমাদের জন্য কিন্তু খুবই ভালো হবে, সুবিধা হবে। তো দেখো, উনুনটাকে কিন্তু ভালো করে চেঁচে ভালো করে লেপে নিয়েছি। এই দেখো, ভেতরটাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো উনুনটার ভেতরটা। তো চেঁচে লেপা হয়ে গেছে। দেখো বন্ধুরা, উনুন লেপে টেপে কমপ্লিট করে উনুনটাকে জ্বালিয়েও দিয়েছি। এই দেখো, তো আজকে নতুন উনুনে মাটির হাঁড়িতে ভাত রান্না বসাবো। কারণ মাটির হাঁড়ির ভাত আর কাঠের উনুনের জাল দুটোই শরীরের পক্ষে খুবই ভালো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে ভিডিওটা। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।